আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আছি দিলরুবা সিদ্দিকা, নার্সিং ইনস্ট্রাক্টর, নার্সিং ইনস্টিটিউট নোয়াখালী। আজ আমি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের প্রথম বর্ষের বেসিক সায়েন্স সাবজেক্টের সাথে আছি। আজকের আলোচ্য বিষয় হলো অর্গানাইজেশন অফ লিভিং ম্যাটার। আসো বন্ধুরা, আমরা ক্লাসে চলে যাই। আজকের এই ক্লাস শেষে আমরা জানতে পারবো হোয়াট ইজ পপুলেশন, ইন্ডিভিজুয়ালস, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য অর্গান সিস্টেম, অর্গান, টিস্যু, সেল, অর্গানিল, মলিকুলস, অ্যাটমস, সাব অ্যাটমিক পার্টিকেলস সম্পর্কে আমরা জানতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, পপুলেশন, ইন্ডিভিজুয়াল। তো আমরা দেখো এখানে একটা ছবি দেখানো হয়েছে বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার মানে জীবমণ্ডল মানে জীবের বসবাসকারী অঞ্চল। পৃথিবীটাই কি জীবমণ্ডল। এখানে কি আছে, এখানে দেখানো হয়েছে, দেখো ঘরবাড়ি আছে, গাছ আছে, পানি আছে, মাছ আছে এবং বিভিন্ন প্রজাতির প্রাণী আছে এবং প্ল্যান্ট আছে, গাছপালা আছে। সব কিছুই মিলেই এই জীবমণ্ডল। এখানে কি আছে, এখানে একটা প্রজাতি আরেকটা প্রজাতির সহায়ক হিসেবে কাজ করে। শুধু মানুষ কি একাকী বাস করতে পারবে? তার পরিবেশের জন্য ভারসাম্য ঠিক থাকবে? যেমন কি হচ্ছে, আমরা যে ময়লা জিনিস আবর্জনা ফালাচ্ছি, এগুলো যদি কীটপতঙ্গ না খায় পরিবেশকে ভারসাম্য না রাখতো, তাহলে কিন্তু আমরা বসবাসের অযোগ্য হয়ে পড়তাম। এই জন্যে মানে সবাইকে নিয়ে জীব এবং জড় পদার্থ সমন্বয় করেই এই জীবের বসবাসকারী উপযোগী পরিবেশটাই হচ্ছে জীবমণ্ডল। এরপরে দেখো পরের স্টেপটাতে আছে কি, বায়োমিটা বাস্তুসংস্থান। তাহলে বাস্তুসংস্থানটা হচ্ছে জীবের বসবাস উপযোগী সংস্থানটা। এখানে কি আছে, যেমন পানিতে বাস করে কি জলজ প্রাণী আর স্থলজ প্রাণী এবং মরু অঞ্চলের প্রাণী। এক একটা পরিবেশের জন্য এক এক ধরনের প্রাণী উপযোগী, তার সাথে পরিবেশের অবস্থাটাও জরুরি। যেমন মাছ পানিতে বাস করে, মাছের কি আছে, প্ল্যান্ট আছে, তারপর বিভিন্ন জলজ উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী আছে। একজন আরেকজনের সাথে সহায়ক ভূমিকা পালন করে, পরিবেশটা ভালো রাখার জন্য কাজ করে। আর ইকোসিস্টেমটা হইতেছে ব্যালেন্স করতেছে। যেমন ইকোসিস্টেম এই পরিবেশকে ব্যালেন্স করতেছে। যে প্রথমেই বলছিলাম যে এই যে আমরা যে উচ্ছিষ্ট আবর্জনা তৈরি করতেছে, এই আবর্জনা কী করতেছে, কীটপতঙ্গ গ্রাস করে সেটা মাটির সাথে ডাইজেশনের করে দিচ্ছে, মাটিতে পরিণত হচ্ছে। এই যে পরিবেশ, কীটপতঙ্গ কি মানুষের কী করতেছে, পরিবেশের সহায়ক ভূমিকা পালন করতেছে। এইভাবে ব্যালেন্স উপযোগী হয়ে যাচ্ছে। আবার এইভাবে এক প্রাণী আরেক প্রাণীকে সহায়তা করতেছে। এই ইকোসিস্টেম হইতেছে ব্যালেন্স করা। কমিউনিটি হইতেছে জীবের একটা আঞ্চলিক এরিয়া। এর মধ্যে কি থাকবে, বিভিন্ন প্রকারের, মানে একটা মানুষের যদি কমিউনিটি বলি, কমিউনিটিতে একা মানুষ শুধু বসবাস করবে না, মানুষের সুন্দরভাবে বসবাস করার জন্য ওই কমিউনিটিতে কি লাগবে, যেমন নাপিত লাগবে, কুমার লাগবে, কামার লাগবে, তার চাষাবাদের জিনিস, চাষাবাস লাগবে, ব্যবসায়ী লাগবে, স্কুল লাগবে, কলেজ লাগবে, বিভিন্ন কিছুর সমন্বয়েই এটা কমিউনিটিটা সৃষ্টি হয়। এরপরে হচ্ছে পপুলেশনটা হচ্ছে কি,
পপুলেশনটা হচ্ছে একই প্রজাতির জীবকে পপুলেশন বলে। এই একই প্রজাতির জীব থেকে একটা জীব হচ্ছে ইন্ডিভিজুয়াল। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা নেক্সট দেখো যে কি হচ্ছে, যদি লয়েস্ট থেকে চিন্তা করি তাহলে সাব অ্যাটমিক পার্টিকেলস। সাব অ্যাটমিক পার্টিকেল হচ্ছে, অ্যাটম হচ্ছে পরমাণু, অ্যাটম হচ্ছে পরমাণু, এই পরমাণুরই একটা অংশ হলো সাব অ্যাটমিক পার্টিকেলস। এরও কি থাকবে, এর ভিতরে থাকবে হচ্ছে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন। তো নিউট্রন অ্যান্ড প্রোটন থাকবে, অ্যান্ড ইলেকট্রনটা ওই সাব অ্যাটমিক পার্টিকেলের কি চতুর্দিকে আয়নিক হিসেবে কাজ করবে, নেগেটিভ আয়নিক হিসেবে, আমি পরে আলোচনায় আসছি। এরপরে হচ্ছে অ্যাটম। অ্যাটম মানে অণু। অণুর থেকে কি হলো, কয়েকটা অণু মিলে হচ্ছে কি হয়, মলিকিউল তৈরি হচ্ছে, এবং কতগুলা মলিকিউল নিয়ে কি হচ্ছে, সেল তৈরি হচ্ছে। আবার কতগুলো সেল মিলে তৈরি হচ্ছে টিস্যু, এবং কতগুলো টিস্যু মিলে তৈরি হচ্ছে একটা অর্গান। অর্গান থেকে কতগুলো অর্গান মিলে তৈরি হচ্ছে বডি সিস্টেম। বডি সিস্টেম, কতগুলো সিস্টেম মিলেই কি হচ্ছে, একটা জীবের অর্গানিজমের সৃষ্টি হচ্ছে। এই অর্গানিজমই কি হচ্ছে, একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল অর্গানিজম হচ্ছে কি ইন্ডিভিজুয়াল অর্গানিজম, এরপরে হচ্ছে পপুলেশন, এরপরে কমিউনিটি, ইকোসিস্টেম, বায়োস্ফিয়ার। এইভাবেই চক্রাকারে চলছে আমাদের জীবন। এখন যদি আমরা ছবি থেকে যা দেখছি, এখন আমরা একটু ডেসক্রাইব করতেছি যে ফ্রম দ্য স্মলেস্ট লেভেল থেকে হাইয়েস্ট লেভেলে আমরা চিন্তা করব। এক নম্বর হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেলস। সাব অ্যাটমিক পার্টিকেলসটা হচ্ছে, অ্যাটমটা হচ্ছে পরমাণু। এই পরমাণুর পার্টিকেলস একটা অংশ, যেমন পরমাণুর সৃষ্টি হয় কিভাবে, প্রোটন, এদের কেন্দ্রে কি থাকে, প্রোটন অ্যান্ড নিউট্রন থাকে, আর হচ্ছে একটা নেগেটিভ আয়ন চতুর্দিকে কক্ষপথে ঘুরতে থাকে। তো ইন দ্য ফিজিক্যাল সায়েন্স, সাবঅ্যাটমিক পার্টিকেলস হচ্ছে, ইন দ্য ফিজিক্যাল সায়েন্স সাবঅ্যাটমিক পার্টিকেলস আর স্মলেস্ট দ্যান অ্যাটমস। তাহলে এটা একটা ফিজিক্যাল সায়েন্স, এবং পরমাণুর চেয়েতেও ছোট সাবঅ্যাটমিক পার্টিকেলসটা, দে ক্যান বি কম্পোজিট পার্টিকেলস, এর ভিতরে বিদ্যমান আছে সাসেস নিউট্রন অ্যান্ড প্রোটন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে এটা একটা সাব অ্যাটমিক পার্টিকেলস, এর কেন্দ্রে কি আছে, পজিটিভ চিহ্নটা যে হলুদ রঙের যেটা আছে সেটা হচ্ছে প্রোটন, এবং গ্রিন যেটা আছে সেটা হলো নিউট্রন, আর এই ব্লু যেটা আছে এটা ইলেকট্রন। এর চতুর্দিকে একটা মানে অরবিটে, মানে প্রত্যেক যেমন সৌরজগতের কি কক্ষপথে কি গ্রহগুলো ঘুরতেছে, ওরকম যে এই সাব অ্যাটমিক পার্টিকেলসের মধ্যেও কি এর বাহিরে একটা কক্ষপথ, মানে এটাকে বলা হয় অরবিট, এটার নেগেটিভ আয়ন ঘুরতেছে। এই অরবিটের এই নেগেটিভ আয়নটা, যেমন অন্য একটা সাব অ্যাটমিক পার্টিকেলস এর পজিটিভ আয়ন আছে, মানে এই পরমাণুর বিভিন্ন পরমাণুর, যেমন এইটার জন্য নেগেটিভ আয়ন এবং পজিটিভ আয়নও এরকম থাকে অন্য বস্তুর। তাহলে কি হবে, যখন কি হবে, এর কাছাকাছি একটা পজিটিভ আয়ন কাছাকাছি আসবে, তখন কি হবে, অ্যাটাক করবে, আকর্ষণ করবে, তাহলে দুইটা এক হয়ে গেল। এবং যদি মানে একই ধরনের হয়, নেগেটিভ বা পজিটিভ হলে রিপিল হবে, মানে বিকর্ষণ হবে। এইভাবে কি হয়, বস্তুর কি একত্রিত
হয়। তাহলে সাব অ্যাটমিক পার্টিকেলসের কি আছে, অ্যাট্রাক্ট অ্যান্ড রিপিল ক্যাপাসিটি আছে। এরপরে দেখো বন্ধুরা 2 নম্বর হতেছে অ্যাটম। অ্যাটম মানে হতেছে পরমাণু। পরমাণু, দিস দ্য স্মলেস্ট ইউনিট অফ ম্যাটার দ্যাট ক্যান বি ব্রোকেন ডাউন ইনটু এনিথিং সিম্পলার বাই কেমিক্যাল মিনস। তাহলে অ্যাটমকে কি করা যাবে, ভাঙা যাবে না। পরমাণুকে কি করা যায়, ভাঙা যায় না। এটা একটা সিম্পল কেমিক্যাল মিনস। মলিকুলস, এটা হলো অণু। অণু, দ্য স্মলেস্ট ইউনিট অফ মোস্ট compound formed by the chemical bonding of atom। তাহলে কি বলছি, কেমিক্যাল বন্ডিং। ওই যে আগেই যে আমরা সাব অ্যাটমিক এবং অ্যাটমে আমরা শুনছি যে এর মানে অরবিটে একটা নেগেটিভ বা পজিটিভ আয়ন ঘুরতে থাকে। তো ওরকম যে এটা একটা অণু, অণুর যৌগিক কম্পোনেন্ট, যৌগ, এটারে ভাঙা যাবে, আলাদা করা যাবে, ফর্ম বাই দ্য কেমিক্যাল বন্ডিং। এই পরমাণুতে মানে কয়েকটা পরমাণু মিলে হচ্ছে একটা অণু। যেমন এটা একটা অণু, এর ভিতরে কি আছে, এটা একটা কি হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের কি আছে, নেগেটিভ আয়ন আছে, আয়ন, এবং এই যে গ্রিন কালারের আছে 2টা হাইড্রোজেনের অণু, এটা পজিটিভ আয়ন আছে। 2টার কাছাকাছি এটার কি করছে, অ্যাটাক করছে বা আকর্ষণ করছে। আকর্ষণ করলে এই হাইড্রোজেনের 2 অণু এবং অক্সিজেনের 1 অণু, এই 3 অণু মিলে কি হচ্ছে, পানির সৃষ্টি করছে। এই বন্ডিং, এই কেমিক্যাল বন্ডিংয়ের ফলেই কি হচ্ছে, প্রাণীর একটা অণু সৃষ্টি হয়েছে। ঠিক আছে বন্ধুরা। যেমন অর্গানেলস, specialized structure that perform important cellular function within cell। এটা অর্গানেলটা হচ্ছে সেলের ভিতরে একটা স্ট্রাকচার যা মানে গুরুত্বপূর্ণ ফাংশন ক্যারি করে। যেমন এটা একটা, এই চিত্রটাতে দেখানো হয়েছে, এটা একটা সেলের একটা পার্টিকেলস, এটার নাম হচ্ছে অর্গানেল। এটা হচ্ছে সেলের কি, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমরা জানি যে পাওয়ার হাউস বলা হয়, শক্তির উৎস। তাহলে আমরা খাবার খাচ্ছি, এই খাবার আমাদের বডিতে গিয়ে কি হচ্ছে, শোষণ করে নিয়ে সেল পর্যন্ত পৌঁছায় দিচ্ছে সার্কুলেটরি সিস্টেম। এই সার্কুলেটরি সিস্টেম দিয়ে এক্সট্রা সেলুলার স্পেসে যায় ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পরে সেলের যে মেমব্রেনটা, এই সেল মেমব্রেনের সেল রন্ধ হয়ে কি করছে, এটা কেমিক্যাল সায়েন্টিফিক কেমিক্যাল ওয়েতে কি হচ্ছে, সেলের ভিতরে ইন করছে। ইন করার পরে এই মাইটোকন্ড্রিয়া কি হচ্ছে, এই জিটিপি তৈরি হচ্ছে, মানে এই পাওয়ার তৈরি হয় মাইটোকন্ড্রিয়াতে। এখানে একটা সেলুলার রেসপিরেশন হয় এবং হচ্ছে কি হচ্ছে, এনার্জি প্রোডাকশন হচ্ছে। আবার এনার্জি প্রোডাকশন হওয়ার পরে যে একটা কাজ সম্পন্ন করতে গেলে একটা ওয়েস্ট সৃষ্টি হয়, এই ওয়েস্টটা আবার কি করছে, সেলের বাইরে বের করে দিচ্ছে। এইভাবে ছোট ছোট অর্গানেল এক একটা কাজে ইনভলভ হচ্ছে। সেল 5 নম্বরে হচ্ছে সেল হচ্ছে দ্য স্মলেস্ট ইউনিট অফ লাইফ। এটা জীবনের কি হচ্ছে, একটা একক, জীবের একক। প্রত্যেকটা জীব সেল দ্বারা তৈরি হচ্ছে সেল দিয়ে। আমরা যদি সেলের ডিফাইন করতে যাই তাহলে বলতে পারি যে দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ এ লাইফ। জীবনের মানে স্ট্রাকচারগত অ্যান্ড ফাংশনালগত কি হচ্ছে, একক হচ্ছে, জীবনের একক হচ্ছে সেল। তো সেল
collection of living matter enclosed by a barrier that separate from them from their surrounding. এই সেলটা কি হচ্ছে, এর সেলের বাইরে একটা কভারিং থাকে, এই কভারিংকে বলা হয় সেল মেমব্রেন। সেল মেমব্রেন সেই মানে অন্য একটা অর্গান থেকে, অন্য একটা মানে ইয়ের থেকে সেলকে এই মেমব্রেন থাকার কারণেই, এই ব্যারিয়ার থাকার কারণে এটা আলাদা করা যাচ্ছে। এইটা যে সব কিছুই এটা ভিতরে ইন করবে না, যে যা আসলো সবই না, ওর প্রয়োজন অনুসারে সেলের যেটা দরকার, যেটা নিড, সেই অংশটুকু ভিতরে ইন করাবে এবং ভিতরে কার্য সম্পাদনের পরে নির্দিষ্ট কিছু জিনিস ওয়েস্ট হয়, ওই ওয়েস্টগুলো বাইরে বের করে দিবে। এই সেল মেমব্রেনটা থাকার কারণেই কি হচ্ছে, একে আলাদা করা যাচ্ছে যে একটা সেল, এটা এর সারাউন্ডিং এরিয়াটা থাকার কারণে। সারাউন্ডিং এরিয়া মানে কি, সেল মেমব্রেন। এরপরে দেখেন যে টিস্যু গ্রুপ অফ সিমিলার সেল দ্যাট পারফর্ম এ পার্টিকুলার ফাংশন। তাহলে একই রকম এক গ্রুপ সেল যা কিনা একই ধরনের কার্য সম্পাদন করে। যেমন একটা মাসকুলার সিস্টেমের মাসেল টিস্যুগুলো কি হচ্ছে, একই ধরনের কার্য সম্পন্ন করতেছে। আবার হতেছে বোন সেল, তো একই ধরনের বোন সেল কী করতেছে, একই ধরনের কার্য সম্পন্ন করতেছে। এবং ইপিথেলিয়াল সেল টিস্যু এবং কানেকটিভ টিস্যু মানে একই ধরনের কার্য সম্পন্ন করতেছে। অর্গান গ্রুপস অফ টিস্যু that work together to perform closely related function। যেমন একটা অর্গান কি গ্রুপ অফ টিস্যু, এই অর্গানটা, এটা একটা হার্ট, এটা একটা অর্গান, এর ভিতরে কি হচ্ছে একই ধরনের গ্রুপ অফ টিস্যু, যেমন কার্ডিয়াক মাসেল, এটা একটা একই ধরনের মাসেল এই অর্গানে আছে। এটা কি করছে, গ্রুপ অফ টিস্যু একত্রে কাজ করে কি করতেছে, একটা কার্য সম্পাদন করতেছে। যেমন এই হার্টটা কি করতেছে, পাম্প করে দূষিত ব্লাডগুলো কি ডিঅক্সিজেনেট ব্লাড কি করতেছে, হুল বডির থেকে কালেক্ট করতেছে, আবার কি করতেছে, কালেক্ট করার পরে লাঞ্চে পাঠায় দিচ্ছে পিউরিফিকেশন হওয়ার জন্য। লাঞ্চে পিউরিফিকেশন হওয়ার পরে আবার ব্যাক করতেছে অক্সিজেনেট ব্লাড, ব্যাক করতেছে হার্টে, এবং হার্ট পাম্পিং করে হোল বডিতে পৌঁছায় দিচ্ছে। এই যে এই কার্যটা সম্পন্ন করতেছে এই একটা অর্গান, সেটা হলো হার্ট। অর্গান সিস্টেম হচ্ছে গ্রুপ অফ অর্গান ওয়ার্ক টুগেদার টু পারফর্ম ক্লোজলি রিলেটেড ফাংশন। কাছাকাছি থেকে লেগে থেকে কি হচ্ছে, অনেকগুলা অর্গান একত্রে একটা কাজ সম্পন্ন করে। যেমন সার্কুলেটরি সিস্টেম, ওই আমি একটু আগে যেটা বলছি যে হার্ট একটা অর্গান আর হচ্ছে এটা অর্গান সিস্টেম। তাহলে আমাদের এই যে সার্কুলেশন হওয়ার জন্য কতগুলো অর্গান কাজ করতেছে, যেমন হার্ট একটা অর্গান, লাংস একটা অর্গান, অ্যাওর্টা, বেইন, আর্টারি, ক্যাপিলারি বেইন, এই অর্গানগুলো কাজ করতেছে। যেমন হার্ট কি করতেছে, যে শরীরের কি দূষিত ডিঅক্সিজেনেট ব্লাড কালেক্ট করতেছে, কালেক্ট করার পরে পিউরিফাই হওয়ার জন্য যাচ্ছে লাঞ্চের অ্যালভিওলাইতে পিউরিফিকেশন হওয়ার পরে লাঞ্চ থেকে কি হচ্ছে, চলে আসতেছে হার্টে অক্সিজেনেট ব্লাড হয়ে, অক্সিজেনেট ব্লাড আবার পাম্পিং করে ফুল বডিতে সাপ্লাই দিয়ে যাচ্ছে। এই কার্য অনেকগুলো অর্গান মিলিয়ে কি হচ্ছে, এই কার্যটা সম্পন্ন করতেছে, এটা হলো অর্গান সিস্টেম। এরকম শুধু কার্ডিওভাস্কুলার সিস্টেমই না,
আরও কার্য সম্পন্ন করতেছে। আমাদের বডিতে অনেক ধরনের সিস্টেম আছে, অর্গান সিস্টেম আছে, যেমন ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, নার্ভাস সিস্টেম, আরও ভ্যারাইটিস সিস্টেম আমাদের কার্য সম্পন্ন করতেছে। এখন আসেন বন্ধুরা, অর্গানিজম মানে জীব। এই যে কতগুলো অর্গান সিস্টেম মিলেই একটা পূর্ণাঙ্গ জীব আমরা জানি যে লিভিং থিংস কম্পোস্ট সেল। লিভিং জীবন্ত বস্তুটার হচ্ছে সেল দ্বারা তৈরি। এটা হতে পারে ইউনিসেলুলার, হতে পারে মাল্টিসেলুলার। ইউনিসেলুলার হচ্ছে এককোষী জীব এবং মাল্টিসেলুলার তো বিভিন্ন রকমের জীব আছে, মানুষ থেকে শুরু করে পশু পাখি, এরা কি হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম। স্পেসিস মানে প্রজাতি। এ গ্রুপ অফ অর্গানিজম সো সিমিলার টু ওয়ান অ্যানাদার that can breed and produce fertile offspring. তো অর্গানিজমটা হচ্ছে কি, হতে পারে ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলার। স্পেসিস মানে প্রজাতির, বিভিন্ন প্রজাতির হতে পারে। এ গ্রুপ অফ অর্গানিজম সো কি সিমিলারও হতে পারে, এবং ওয়ান অ্যানাদার, একটার থেকে আর একটা ভিন্নতর হতে পারে, এবং এদের বংশবৃদ্ধির প্যাটার্নও আলাদা এবং ফার্টাইল সিস্টেমও আলাদা। অফস্প্রিং এদের যে বংশধর, সন্ততি, এদের ধরনও আলাদা হতে পারে অর্গানিজমের। যদি আমরা বলি এখন যে টু দ্য লার্জেস্ট লেভেল, বড় লেভেল থেকে, আমরা কিন্তু আগেই একটু কথা বলছিলাম, দেখুন পপুলেশন কী হচ্ছে, একটা নির্দিষ্ট প্রজাতি, যেমন মানুষ জাতি, মাছ জাতি, তার পশু পাখির জাতি, এরকম মানে অ্যাজ এ হোলকে বলে পপুলেশন। যেমন গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল অফ দ্য সেম স্পেসিস দ্যাট লিভ ইন দ্য সেম এরিয়া। এক নির্দিষ্ট সেম এরিয়াতে একটা নির্দিষ্ট প্রজাতি কি করে কে বলা হয় কি পপুলেশন। কমিউনিটি হচ্ছে গ্রুপস ডিফারেন্ট পপুলেশন দ্যাট লিভস টুগেদার ইন এ ডিফাইন্ড এরিয়া। তাহলে আমরা কমিউনিটি কিন্তু জানি যে একটা মানে নির্দিষ্ট প্রজাতির একটা এরিয়াতে সেম একত্রে বসবাস করে, একই তাদের ফাংশন, জীবন চলার পদ্ধতিটাও একরকম। এইরকম শুধু মানুষের বেলায় না, এবং সব জীবের বেলায় কমিউনিটি আছে। তাদের সহায়ক, তাদের পরিবেশের সাথে সহায়ক যে বসবাস উপযোগী এরিয়াটাই হলো কমিউনিটি। ইকোসিস্টেম, গ্রুপস অফ অল দ্য অর্গানিজম দ্যাট লিভস ইন এ পার্টিকুলার প্লেস টুগেদার উইদিন দেয়ার নন লিভিং এনভায়রনমেন্ট। তো ইকোসিস্টেমটা হচ্ছে গ্রুপ অফ দ্য অর্গানিজম, বিভিন্ন মানে গ্রুপ অফ অর্গানিজমের দ্যাট লাইফ ইন এ পার্টিকুলার প্লেস, মানে এক একটা জীবের জন্য এক একটা প্লেস দরকার। যেমন মরু এলাকায় এক ধরনের জীব বসবাস করে, শীত প্রধান দেশে একরকম জীব বসবাস করে, এবং নাতিশীতোষ্ণ এলাকায় এক ধরনের জীব বসবাস করে। একত্রে এর সাথে মানে পরিবেশের, শুধু মানুষ হোক আর পাখি হোক, তাদের সহায়ক পরিবেশ দরকার। এই ইকোসিস্টেমটা ব্যালেন্স করতে হবে। যেমন যেখানে মানে যেমন মৌমাছি একটা প্রজাতির জীব, এর মধু আহরণ করে। যেখানে ফুল আছে, ফুলের বাগান আছে, সেটা হচ্ছে তার জন্য সহায়ক পরিবেশ, যে সে জীবন
চালানোর জীবন বাঁচানোর কৌশলটা মানে সে মধু আহরণ করে তার জীবনটা বাঁচবে। তাহলে যদি ফুল গাছপালা না থাকে, ফুল না থাকে, সে এলাকায় মৌমাছিটা বাঁচতে পারবে না। তাহলে এর জন্য মানে নন লিভিং এবং লিভিং, মাটি, পরিবেশ, আবহাওয়া, জলবায়ু সব কিছুর নন লিভিং এনভায়রনমেন্টটাও অনেক উপযোগী। এটার সাথে মানে নন লিভিং এবং লিভিংয়ের সাথে মানে ইকোসিস্টেমটা থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে, এই কথাই এখানে আলোচনা করা। বায়োস্ফিয়ার, জীবমণ্ডল, পার্ট অফ দ্য আর্থ in which life exists including land, water, air and atmosphere. তে পৃথিবীর একটা অংশ, বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবীর একটা অংশ, ইন হুইচ লাইফ এক্সিস্ট, যেখানে জীবরা থাকবে এবং তার সাথে থাকবে কি ল্যান্ড থাকবে, ওয়াটার থাকবে, এয়ার থাকবে অ্যান্ড অ্যাটমসফিয়ার, ফেভারেবল অ্যাটমসফিয়ার থাকবে। যেমন এইটা একটা, এই পিকচারটা ফলো করেন, এটা কি আছে, মাটি আছে, ল্যান্ড আছে, তারপরে ওয়াটার আছে, তারপরে এয়ার আছে, সব মিলে একটা জীব বসবাস করি একটা পরিবেশ এখানে দেখানো হয়েছে। এখানে কি হচ্ছে, একজন আরেকজন বাতাস কি করতেছে, মানুষের জন্য যে উপযোগী এনভায়রনমেন্টটা, যেমন মানুষ কি করে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, আর গাছ কি করতেছে, গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে এবং অক্সিজেন ত্যাগ করতেছে। এই যে একটা ব্যালেন্স হচ্ছে, আমরা কার্বন ডাইঅক্সাইড যদি গাছ গ্রহণ না করতো, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি হয়ে যেত, তখন মানুষ বসবাস অনুপযোগী হয়ে যেত। এই যে গাছ গ্রহণ করতেছে, মানুষ ত্যাগ করতেছে, গাছ ত্যাগ করতেছে, মানুষ গ্রহণ করতেছে, এইভাবে ইকুয়ালাইজেশন হচ্ছে, সমতা হচ্ছে। এইভাবেই আমরা বায়ুমণ্ডলের পরিবেশের ভারসাম্য টিকে আছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাস থেকে আমরা কি কি জানতে পারলাম আবার একটু দেখি। যে কাকে বলে, পপুলেশন আমরা জানছিলাম নির্দিষ্ট প্রজাতি, যেমন মানুষ জাতি বা যে কোনো একটা প্রজাতি, মাছ জাতি, তারপরে হচ্ছে পাখি, পশু, এরকম প্রজাতি একত্রে পপুলেশন বলা হয়। আর ইন্ডিভিজুয়াল, এই প্রজাতির একটা সিঙ্গেলটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। তারপরে জানছিলাম আমরা যে জীবের স্মলেস্ট থেকে হাইয়েস্ট লেভেল পর্যন্ত, এই যেমন সাব অ্যাটমিক পার্টিকেলস, অ্যাটমস থেকে মলিকুল থেকে সেল, টিস্যুর থেকে অর্গান থেকে অর্গান সিস্টেম থেকে অর্গানিজমের সৃষ্টি হয়। এরপরে কি দরকার, কি হয়, এই অর্গানিজম বাঁচার জন্য কি হচ্ছে, পপুলেশন, কারণ একা বসবাস করতে পারে না, প্রজাতি জীবেরা কি দলবদ্ধ হয়ে বসবাস করতে চায় এবং একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে। পপুলেশন, কমিউনিটি, ইকোসিস্টেম, বায়োস্ফিয়ার সম্পর্কে আমরা জানতে পারছি। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে বা কোশ্চেন থাকে, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও, আমি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।